কেরাত বিশুদ্ধকরণের জন্য এশারের পরে 2 গ্রুপে কোরআন শিক্ষা দেওয়া হয়। কিন্তু কয়জন শিখেন? বয়স্ক যারা সিনিয়র সেখানে খুবই অল্প, 5-7 জন। আর যারা বয়স্কদের মধ্যে শুরুর পড়াগুলো যারা পড়েন সেখানে 8-10 জন 12 জন, এই পরিমাণ। আমার ভাইয়েরা, কোরআন এত দামি, এর দাম যদি আমরা বুঝতাম তাহলে এই কোরআন শেখার জন্য আমার সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমরা কোরআন শিখতাম। আল্লাহ তাআলা যেই জিনিস যত বেশি দামি সেই জিনিসকে আল্লাহ তত বেশি ফ্রি করে দেন। আপনি মিলায়া দেখবেন মানুষের জন্য অক্সিজেন কত দামি, জন্য অক্সিজেন আল্লাহ ফ্রি করে দিয়েছেন। মানুষের জন্য আলো বাতাস কত দামি, এগুলো কিনে সবাই ব্যবহার করতে পারবে না, সেজন্য আল্লাহ এগুলো ফ্রি করে দিয়েছেন। ঠিক আল কুরআনুল কারীম এটা সবচাইতে বেশি দামি হওয়ার কারণে আল্লাহ এটাকে সহজলভ্য করে দিয়েছেন। সূরা কমারের মধ্যে আল্লাহ কয়েকবার বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, আছো কি কেউ পড়বে, শিখবে? সম্মানিত ভাইরা, ভাবতে পারি বয়স হয়ে গেছে, এখন কি আর কোরআন শেখার সময় আছে? সেই যে বক্তব্যে শিখেছি তা দিয়ে তো চলতেছি না, এটা আর চলবে না। মাত্র আরবি হরফ 29টি, এই 29টি হরফকে মাখরাজ সহ উচ্চারণের স্থল কোথায় থেকে উচ্চারণ হবে এটা যদি আমি না জানি তাহলে আমি মারাত্মক ভুল করব। মনে করেন আলহামদু, হা এটা কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হয়, এটাকে যদি আমি কণ্ঠনালীর শেষ ভাগ শুরু থেকে উচ্চারণ করি তাহলে আলহামদু শব্দটির যে অর্থ আল্লাহর প্রশংসা এটা থাকলো না, এটার ব্যাড অর্থ হয়ে যাবে, খারাপ অর্থ হয়ে যাবে, সবচেয়ে পচা কাপড়। তাহলে কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ হলো সবচেয়ে দুর্গন্ধময় পচা কাপড়, এটা আল্লাহর জন্য উৎসর্গ। বলেন নাউজুবিল্লাহ। আর এটার সাথে কত মিল? হাদিসে বলছে যেই লোক যথাযথ সালাত আদায় করলো না, সালাতকে যে ব্যক্তি আপনার সালাতের হক আদায় করলো না, সেই ব্যক্তির চেহারার উপরে এই সালাতকে ওই পচা কাপড়ে পেঁচিয়ে ওই ব্যক্তির চেহারার দিকে নিক্ষেপ করা হবে। বলে নাউজুবিল্লাহ। কারণ কেন? কারণ আমি নিজেই তো বলতেছি সবচেয়ে পচা গন্ধা জিনিসটা আল্লাহর জন্য, এজন্য ফেরেশতারা বলবো এটা আল্লাহর জন্য না, এটা তোর জন্য। বলেন নাউজুবিল্লাহ। আরবি হরফ 29টি, এগুলোকে মাখরাজ কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা শিখে নিতে কি সময় বেশি লাগে? না, বেশি লাগে না, 10 দিন সর্বোচ্চ আপনি যদি সময় দিয়ে শিখেন। আর যারা অনেক বেশি মেধাবী তাদের জন্য কয়েক ঘন্টার ব্যাপার। তাহলে আমরা কেন এখনো পিছিয়ে আছি? অবহেলার কারণে, মূল্য নেই সেজন্য। কিন্তু কাল কিয়ামতের দিন বুঝে আসবে। আল্লাহ তাআলা যখন বলবে ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনওয়ালাকে যখন বলা হবে ইকরা, পড়তে থাকো, ওয়াসআদ, আর আরোহণ করতে থাকো, সেই দিন যখন আমি পড়ব, ওই পড়া শুনে ফেরেশতারা বলবে নট এলাউড, লা ইউকবাল, এটা গ্রহণযোগ্য নয়। তখন আর শোধরানোর কোনো সুযোগ থাকবে না। সম্মানিত ভাইয়েরা, ইলমের কোনো সময় নেই। হযরত সাহাবায়ে কেরাম ইলম শিখেছেন অনেক বয়স হওয়ার পরেও। কেন? কারণ ওনার বয়স যখন 80, সেই সময় তিনি ইসলামের দাওয়াত পেয়েছেন, তখনই তিনি ইসলাম শিখেছেন। তাহলে বোঝা গেল বয়স হলেও ইলম শিখতে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের ম্যাক্সিমাম বয়স হওয়ার পরেই তো ইসলামের দাওয়াত পেয়ে মুসলিম হয়েছেন, তখনই তারা কোরআন শিখেছেন। আপনি ভাববেন না তাদের ভাষা আরবি, এজন্য আরবি শিখা তাদের জন্য খুবই সহজ, এরকম নয়। আপনি একটু ধারণা করেন, গ্রামের এক সাধারণ আনপড় ব্যক্তি যিনি কোনোদিন বিদ্যালয়ের বারান্দাতেও যাননি, সেই লোকটাকে আপনি বাংলা উচ্চারণ করতে দেন কেন? সে তো বাংলাদেশি, বাঙালি, তাহলে তার কেন বাংলা উচ্চারণ এত অসুবিধা? তদ্রূপ আরবদের মধ্যে যারা আগ থেকেই আনপড় ছিল তাদেরও আরবি উচ্চারণে অনেক অসুবিধা হয়।
আপনারা যারা আরবদের সাথে মিশেছেন দেখেছেন, অনেকেই কিছু কিছু হরফ এমন আছে উচ্চারণই করতে পারে না। তাই আসুন আমরা আমাদের লাইফটাকে মিনাল মাহদি ইলাল লাহাদ, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো সময়টা যেন আমরা ইলমে দ্বীন অন্বেষণকারী, কোরআন অন্বেষণকারী হিসেবে যেন আমরা আমাদের পরিচয় তুলে ধরতে পারি। এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জন করার জন্য কোনো পথ শুরু করে, অর্থাৎ ইলম অর্জন করা শুরু করে, সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এই পথটাকেই জান্নাতে যাওয়ার পথ হিসেবে নির্ধারিত করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যখন ইলম শিখবেন দৈনিক অল্প অল্প করে, আপনি একজন তালিবুল ইলম, আপনি একজন কোরআন অন্বেষণকারী। আর যে এইভাবে কোরআন অন্বেষণ করতে থাকবে, এই যে পথ, এই যে মেথড, এটা হলো জান্নাতে যাওয়ার রাস্তার একটা গুরুত্বপূর্ণ রাস্তা। এই অবস্থাতে যদি কেউ মারা যায়, সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বয়স্ক ভাইয়েরা যারা কোরআন শিক্ষা অবস্থায় আপনারা আল্লাহ তাআলা যদি আপনাদেরকে গ্রহণ করে নেন, তো সরাসরি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। অতএব আমার তো বয়স হয়ে গেছে, আমি কিভাবে শিখবো, এই কথা বলার দরকার নেই। আপনি শুধু পড়া শুরু করেন, এই অবস্থাতে যদি মৃত্যু চলে আসে, এটা আপনার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। তারপরে লম্বা হাদিস, আর সামনের দিকে আমি যাচ্ছি না। তাহলে ইলম শিক্ষা করা, ইলমের একটা রাস্তা অবলম্বন করা, এটা হলো সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআন সম্পর্কে আর একটা হাদিস সংক্ষেপে বলি। এই কোরআনের ব্যাপারে লম্বা একটা হাদিস আল্লাহ রাসূল বলছেন, ওই মুমিন যিনি কোরআন পড়েন এবং সে অনুযায়ী আমল করেন, তার দৃষ্টান্ত হলো সেই ফলের ন্যায়, যেই ফলের স্বাদ মিষ্টি এবং যেই ফলের ঘ্রাণ সুঘ্রাণ। তাহলে আমাদের এমন হওয়া উচিত যে এমন ফল যেটা খেতে অনেক বেশি স্বাদ এবং যার ঘ্রাণ অনেক সুন্দর, ভালো ঘ্রাণ। তারপর রাসূল বলেন, আর যিনি কোরআন পড়েন না তবে কোরআন অনুযায়ী আমল করেন, তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়, যেই খেজুর খেতে স্বাদ কিন্তু ঘ্রাণ নেই। আমাদের অনেকেই এমন আছেন যে কোরআন পড়েন না ঠিক, কিন্তু আমল করেন, তো তাদের দৃষ্টান্ত হলো ওই ফল যে কোনো ঘ্রাণ নাই, অথচ এমন ফল যেটার ঘ্রাণ বেশি, সবাই পছন্দ করে। তারপরে বলছেন যে ওই মুনাফিক যে কোরআন পড়ে এবং সে যে কোরআন পড়ে, তার দৃষ্টান্ত হলো কার রায়হানা রিহুল হাতিব, যার ঘ্রাণ আছে অনেক সুন্দর কিন্তু স্বাদ হলো টক। সমাজে অনেকেই আছেন পুরো মুনাফিক না, কিন্তু মুনাফিকের চরিত্র ধারণ করেন, কোরআন পড়েন, তাদের দৃষ্টান্ত হলো তার রায়হানা, রায়হান ফলের মতো, যার আপনার ঘ্রাণ আছে, দেখতেই অনেক চমৎকার মুসলিম মনে হয়, কিন্তু তার স্বাদ হলো তিক্ত। আর যেই মুনাফিক কোরআনও পড়ে না, তার দৃষ্টান্ত হলো কাল হানজালা, যার ঘ্রাণও নেই, স্বাদও হলো তিক্ত। তাই কোরআন যদি আমরা পড়ি এবং সে অনুযায়ী আমল করি, তাহলে আমরা এই হাদিসে রাসূল যে কয়েকটি গ্রুপে ভাগ করেছেন, তার প্রথম গ্রুপে থাকতে পারবো, যে যার স্বাদও মিষ্ট, যার ঘ্রাণও অনেক চমৎকার ঘ্রাণ। কে বলেন এমন আমরা হতে চাই না? সবাইকে আল্লাহ কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন, আমি গত আগের সপ্তাহে ঘোষণা দিয়েছিলাম যে আপনারা যদি কেউ চান কোরআন শিখবেন বিশেষভাবে, কিংবা আরবি ভাষা শিখবেন, আমরা রেডি আছি, আপনাদেরকে শেখাবো। এ পর্যন্ত এক ভাই কথা বলেছেন, হয়তো আরো 2 জন নাকি হয়েছে। তো আপনারা আসুন, এই যে একটা কোরআনের শব্দ শিখবেন, এইভাবে আস্তে আস্তে আপনি কোরআনের অর্থটা বুঝবেন, তাহলে আলেমের যেই মর্যাদা, আল্লাহ তাআলা আপনাকে সেই মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। একটু আগে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরা জুমারের, যে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না উভয় শ্রেণী সমান না। আপনিও যারা জানে তাদের যে ফজিলত,
দরজাত, তাদের অনেক মর্যাদা, আপনিও সেই মর্যাদায় সমাসীন হতে পারবেন। আল্লাহ তাআলা এই পথ খুলে রেখেছেন, আমরা শুধু আগ্রহী হয়ে শুরু করলেই হয়। তাই আবারও বলছি, আমরা চাই আপনারা যারা মাসআলা শিখবেন, এই দ্বীনের ফরজ পরিমাণ জ্ঞান শিখবেন, আসুন আমরা রেডি। যে কোনো সময়, ফজরের পরে হলে ফজরের পরে, জোহরের পরে হলে জোহরের পরে, মাগরিবের পরে হলে মাগরিবের পরে, এশারের পরে হলে এশারের হবে। আমারও ইচ্ছা যে আমরা এইভাবে বিভিন্ন মসজিদে আসি, হ্যাঁ, নৈশ শিক্ষা, যারা দিনের বেলায় জব করেন, কাজ করেন, অফিস করেন, ব্যবসা করেন, রাত্রেবেলায় আসলে আধা ঘন্টা সময় কি একটু ইলমে দ্বীন অর্জনের জন্য কি আমরা সময় দিতে পারবো না? নিশ্চয়ই পারবো। তারপর দেখবেন আপনার লাইফস্টাইল কত সুন্দর হয়ে যাবে। আজকে আমরা শান্তির জন্য সব জায়গায় শান্তি খুঁজি, কিন্তু আসলে শান্তি পাচ্ছি না। শান্তি তো আল্লাহ রেখেছেন কোরআনের মধ্যে। আপনি ফ্রিজের ভেতরে ঠান্ডা পানি রেখে কিন্তু ভুলে গেছেন যে ঠান্ডা পানি কোথায় আছে, আর ফ্রিজ তালাশি না করে, ফ্রিজে না খুঁজে সব জায়গায় খুঁজতেছেন, আশপাশে খুঁজতেছেন ঠান্ডা পানি, কখনো পাওয়া যাবে না। তদ্রূপ আল্লাহ তাআলা মানুষের ইহকালীন শান্তি, পরকালীন শান্তি রেখেছেন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে। এই জায়গায় যদি শান্তি না খুঁজে, আজকে যদি আমরা অন্য জায়গায় শান্তি খুঁজি এবং শান্তি দেওয়ার জন্য বিদেশিদেরকে আমদানি করি, তাহলে পশ্চিমকালেও শান্তি আসবে না, শান্তির নামে আরো বেশি অশান্তি আসবে। আজকে এই কোরআনকে উপেক্ষা করার কারণে আজকে সন্তান বাদী হয়ে দুনিয়ার জীবনে মা বাবার বিরুদ্ধে কমপ্লেন করে, অভিযোগ করে, মামলা করে, যেটা আল্লাহ বলেছেন পরকালে করবে, অথচ সেটা দুনিয়াতে শুরু হয়ে গেছে। তাই নিজেও কোরআন শিখি, সন্তানদেরকেও কোরআন শিখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দ্বীন, বিশেষ করে ফরজ পরিমাণ ইলম অর্জন করে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের শান্তি এবং কামিয়াবি যেন লাভ করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি, সুন্নাত আদায় করেন।